গতকাল 12টার সময় আমরা জানতে পাই যে অ্যাক্সিডেন্ট হয়। সেখানে প্রথমত ওই ড্রাইভার আর আমার ওই নাতনিকে পাওয়া যায়, কিন্তু আমার মেয়েটাকে পাওয়া যায় না। দীর্ঘ 5-6 ঘন্টা পর আমার ওখানকার আত্মীয় স্বজন জামাইরা অনেক খোঁজাখুঁজির পর সিএমএইচ হাসপাতালে পায় আমার মেয়ে ওখানেই মারা যায়। আমি হলো সকালবেলায় চিটাং যাই, চিটাং থেকে আমি আবার ব্যাক করি এতে আসার পরে খোঁজাখুঁজি বিভিন্ন হাসপাতালে খুঁজছে আর কি, আমার অফিসের লোকজন খুঁজছে। তারপরে পেলাম, সংবাদ পেলাম যে সিএমএসে আছে। পরে সিএমএসে আমি যা শনাক্ত করলাম যে এটাই আমার হয়। ওখানে মাইলস্টোনে আমার এক ছেলে এক মেয়ে পড়ে। ছেলেটা 6-এ পড়ে, মেয়েটা ক্লাস 5-এ পড়ে। আনার জন্য গেছিল আর কি। ও তো মানে বাসার থেকে গেছিল আর কি, মানে ড্রাইভার বাহিরে ছিল আর বাচ্চা আনার জন্য সে ভিতরে গেছিল। ভিতরে যাওয়ার সাথে সাথে আর কি করছে, আর কি দুর্ঘটনাটা ঘটছে। আমরা ফেসবুকে আমরা দেখতে পাইছি যে হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা হয়েছে। তো আমরা স্বভাবতই আমার বোন বাচ্চারা ওইখানে পড়ে, সেই সূত্রেই হলো আমাদের একটু আগ্রহটা বাড়ে। প্রায় 6:45-টার দিকে আমরা মানে সংবাদ পাই যে সিএমএইচ হসপিটালে হলো রজনী নামে একজন আছে। তো আমার বোনের হাজব্যান্ডের ফ্যামিলির লোকজন সেখানে আগে পৌঁছায়, তারপরে আমাদের পারিবারিক লোকজনগুলো পৌঁছায়। এবং আমার বোন জামাই বাইরে ছিল, সে তাৎক্ষণিকই চলে আসে। আসার পরে মর্গে যাই, যাওয়ার পরে লাশ শনাক্ত করার পরে আমরা শিওর হই। উনি হচ্ছে বাচ্চা স্কুলে প্রতিদিনই নিয়ে যায়। ওনার মেয়েকে নিয়ে গেছে, নিয়ে যাই মনে করেন যে আবার আনতে গেছে, ছুটি হয়েছে একটা সময়। তখন হচ্ছে প্লেনটা হঠাৎ করে ওই বিল্ডিংয়ের পরে ঢুকে যায়, পড়ে যায়। তখনই বাস্ট করে, তখনই সঙ্গে সঙ্গে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা ওইখান থেকে আবার সিএমএসে নিয়ে আসি। ওখানেই মারা গেছিল, পরে সিএমএস এসে আমরা জাস্ট টেস্ট করেছি, দেখছি। ওখান থেকে আমরা লাশ নিয়ে আসতেছি।